শেখ হাসিনা যাওয়ার পরে অটো ফাওয়ার বাড়ি দেয়, এখনো পা রিক্সা চড়ে না। বোঝেন নাই? এখন পা রিক্সা 500 টাকা কাজ করতে পারি না। 10টা খ্যাপ আছে, একটা খ্যাপ পা রিক্সা চড়ে নাই, অটো দেখে খালি। এখন আমার তো বুদ্ধি, এখন অটো আমিও চালাতে হইব। আগে শেখ হাসিনা যাওয়ার আগে ধরেন অটো টটো বন্ধ ছিল, কামাই রুজি ভালো হয়তো। শেখ হাসিনা যাওয়ার পর ধরেন আমার সরকারই ভালো, আমার কাছে আমার দিন মজুরি, আমার কাছে সবাই ভালো। বুঝেন নাই? আমার কেউ বাড়ি গাড়ি করে দেবো না, আমার কর্ম করতে হবে মামা। খাবে না মামা, এই গাড়ি নিয়ে বাড়াইছি, 2 পয়সা হলে কামাই খাবো, না হলে বাসার যা ওইভাবে থাকুন, কিছু করেন নাই। হ্যাঁ, সুতার মতো করি। আলু 100 টাকা কেজি আজকেও কিনছি। চিন্তা করেন, আলু যদি 100 টাকা কেজি হয় তাহলে খামু কি কন? 100 টাকা যদি একটা আলু হয়, 1 কেজি আলু কিনি, তাহলে কয় টাকা কামাই করুন কন মামা? আজও কিন্তু 100 টাকা কেজি সকালবেলা। গরুর মাংস তো রেট দিচ্ছে 650 টাকা, পরে আর কিনি নিকো। কিনেছি মোটামুটি মাস 3 আগে 750 টাকা দিয়া রনি মার্কেট, আর কিনতে পারিনি। লোডশেডিং বিদ্যুতের ক্ষতি করে, বুঝছেন? হ্যাঁ, দুই দুই গাড়ি রিক্সার যাত্রী এক গাড়ি নিয়ে যায়, তাহলে আরেক রিক্সাওয়ালা বেকার হয়ে যাচ্ছে, তার ছেলে মেয়ে না খেয়ে মরতেছে। এই অটোর বিরুদ্ধে আপনারা যতদিন পারে অটোকে আপনারা উৎখাতিত করেন। দেশের বিদ্যুৎ ঘাটতি, এটা দেশকে রক্ষা করেন। আপনারা তো দেশকে অবশ্যই ভালোবাসেন। দ্রুত যাইতে হয়, যতটা উপকার তার থেকে ক্ষতি হয়। এই যে যাত্রীটা ওরা দুইজনের গাড়ি এক গাড়িতে নিয়ে যায়, ওই যাত্রী হলে আরেকটা পরিবার বাঁচে, আরেকটা সংসার বাঁচে, তার ছেলে মেয়ে লেখাপড়া করে। এটা কি কিনা? যতটুকু উপকার হয় তার থেকে কিন্তু ক্ষতিটাই বেশি। আর বিদ্যুৎ আমাদের দেশের সম্পদ, বিদ্যুৎ আমাদের লোডশেডিংয়ে ঘাটতি করে। তারা চোরাই বিদ্যুৎ দিয়ে রাত হলে তারা ব্যাটারি চার্জ দেয়, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর কিনা বলেন? তারা এর আগে কি বাংলা গাড়ি চালায় নাই? যখন ছিল না তখন কি তারা এই পায়ে রিক্সা চালায় নাই? তাদের সংসার চলে নাই? সুন্দর চলেছে। এখন যারা আমরা পায়ে রিক্সা চালাই তাদের তো 400 টাকাও আমরা পাই না। তাহলে আমরা তো কি করব? আমার তো গাড়ি কিনছি, আমার তো এমন টাকা নেই যে আমি অটো নিয়ে চালাবো। না না, আগেই ভালো ছিলাম। অটো এটা ওই আওয়ামী লীগের সরকারের আমলে ছিল, তখন তো উনি সীমিতভাবে। এখন এমন শেখ হাসিনা নামার পরে এমনভাবে মানে পরিস্থিতি অটো নেমে গেছে, সিএনজিওয়ালা ভাত পাচ্ছে না, আমরা তো পাচ্ছি না, হুন্ডাওয়ালা যারা ওরাও পাচ্ছে না। ওরা তো এখান থেকে মনে করেন এয়ারপোর্ট, টঙ্গী, উত্তরা সব জায়গায় যাচ্ছে। এখন তো নিষেধ নাই, কথা বুঝতে পারছেন? এই কারণে আমরা ভাড়া পাচ্ছি। আগে তো মনে করেন এই সরকার পতন হওয়ার আগে আমরা আধা বেলা গাড়ি ছিল, আলহামদুলিল্লাহ 1000-1200 টাকা কাম করছি, ডাল পানি খাওয়াই চালাইছে। আর এখন বর্তমানে অটো তো সব জায়গায় যাওয়ার কারণে আমরা মনে করেন যে একবার অচল হয়ে গেছি গা। অনগরে মনে করেন বন্ধ না করে মনে করেন যে কোনো একটা এলাকা ভিত্তিক সাইড করে দিলে আল্লাহ, হ্যাঁ মহল্লায় এলাকা ভিত্তিক একটা সাইড করে দিলে আল্লাহ পাক অগরে খাওয়ায়, আগরেও সিলাই দিন আল্লাহ পাক আঙ্গরে খাওয়ায়। কারো রেজিকের মতো হাত দেওয়া ঠিক হবো না। আমি এত বুঝিও না বাবা, আমি কি কমু কথাটা বুঝে নেই বাবা। কারণ আমি তো মনে করি এতটুকু বুঝি না, আমি কি কমু। মনে আল্লাহ করে খাওয়াক, আল্লাহ আঙ্গরে খাওয়াক, যার সাইড করে দেখ। হ্যাঁ, শেখ হাসিনার খালে দেওয়া যায় আর মালে দেওয়া যায়, এত সরকার বুঝি না। আমরা এটাই চাই, দেশের শান্তি। আমার মতে, আমার আল্লাহ যতটুকু জ্ঞান দিছে, আমার মনে হয় যে বাংলাদেশের সব দল এক হইয়া যে কোনো একটা দল বাইছা নির্বাচন করা, আর ওই দলের ওইভাবে বলতে হইব যে দেশে কোনো দুর্নীতি, সিন্ডিকেট কিছু যদি কেউ করো, সঙ্গে সঙ্গে তারে নামাই দিব। তাহলে দেশের জনগণ আমরা শান্তি থাকতে পারব। ঠিক আছে? এখানে আমলিগও বুঝি না, বিএনপিও বুঝি না, জামাতও বুঝি না, জাকের পার্টিও বুঝি না, কিন্তু ওনারও ছিল দিন আমাদের দেশ শান্তিপূর্ণভাবে সবাই যেন আমরা দেশের জনগণ আল্লাহ পাক দিন আমাদের আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ রাসূলের গোলামি করতে পারি, এবং কি আমরা দুনিয়াবি যেন করতে পারি, চলতে পারি। আমরা শান্তি চাই দেশের জনগণ।